এই দিদি, তুই আবার এনসাইক্লোপিডিয়া হতে যাস না। চল ব্যাগ গোছাবো, চল। মা, আমার তোমার থেকে একটা অনুমতি চাই, সেই জন্যই ফোনটা করলাম। অনুমতি? কিসের অনুমতি? সোনাদিঘি আছে না, সোনাদিঘির এক রাজবাড়ি থেকে আমাদের ডাক এসছে, অ্যাডভেঞ্চারে যেতে হবে মা। ও মা, তাই? এ তো খুব ভালো খবর রে। হ্যাঁ মা, বলছি আমি যদি পুজোর আগে সোনাদিঘি যাই, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলিস, আপত্তি কিসের? এরকম সুযোগ কি বারবার আসে? আর তুই কি ভেবেছিস তোর মা কি তোর কাজে বাধা দেওয়ার পাত্রী? না না মা, তা কেন ভাববো, তা ভাবি না। কিন্তু মা, তোমাকে যে একা একা থাকতে হবে। একা কিসের? এক পাড়ায় বাচ্চাদের বাড়ি, ভোম্বলের বাবা মা রয়েছেন, আর কোনো অসুবিধা হলে ওদের সাথে আমি কন্ট্যাক্ট করে নেবো। তুই এসব নিয়ে একদম ভাববি না, নিজের কাজে মন দে, কেমন? আচ্ছা তাহলে আমি যাবো তো? মানে তুমি অনুমতি দিচ্ছ তো? অনুমতি নয়, আশীর্বাদ করছি। একেবারে কেস সলভ করে বাড়ি আসবে। আর শোন, এবারে কেস সলভ করে বাড়ি এলে কিন্তু আমি সবাইকে রেঁধে খাওয়াবো। ওই যে কি যেন বলিস তোরা, পার্টি নাকি? পার্টি দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে যাই তারপরে ওইসব হবে। আচ্ছা মা, যাচ্ছি যখন, তখন তুমি আমার একটা কাজ করে দাও না, মানে যেটা আমি একেবারে পারি না সেটা, প্লিজ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, প্যাকিং তো করে রাখ। থ্যাংক ইউ মা, রাখি। রাখ। আচ্ছা কাকিমা, তোমার কাছে না আমার একটা বড় কোশ্চেন ছিল। মানে বলছি যে লং ড্রাইভ শুনলেই তোমার মাথায় প্রথম কি আসে? লং ড্রাইভ? সোজা রাস্তা, ফাঁকা রাস্তা, দুপাশে সবুজ আর খুব হাওয়া। শুধু হাওয়া? একবারও তোমার খাওয়ার কথা মনে হয় না? হ্যাঁ, বিলক্ষণ হয়, খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, ডিম সেদ্ধ সঙ্গে চিকেন স্যান্ডউইচ জমে যাবে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি না কাজ করি, বাড়ি যাই, গিয়ে বাবার কাছ থেকে একটু মিষ্টি বাগিয়ে আনি। এই মানে একটু ড্রাই মিষ্টি, একটু ক্ষীরের সিঙ্গারা, একটু ঘিয়ে ভাজা লাড্ডু, মানে ব্যাপারটা একেবারে জমে যাবে লং ড্রাইভ। আর একটু দানাদার, একটু মাইসোর পাক, আর আরে আর বল না কি কি শুকনো মিষ্টি আছে। ইস, এত মিষ্টি খেয়ে কিরকম যেন মুখটাই মরে গেছে। কাকিমা, এবারে একটু ফিশ ফ্রাই না হলে একেবারে ব্যাপারটা জমছে না। আবার ওসব বাসা টাসা কিন্তু খাবো না, হলে বেশ একটু হবে, মোটা থেকে পেট কি ব্যাপারটা জমে যাবে। আচ্ছা ভোম্বল, ওখানে গিয়ে কিন্তু আমার আর বিলুর সঙ্গে রোজ সকালে দৌড়তে হবে, অ্যাটলিস্ট 10 কিলোমিটার। কি 10 কিমি? হ্যাঁ গো, বলছি কি একটু ওই মাছওয়ালাটাকে ফোন করে বলো না গো, একটা ভেটকির ভালো দেখে ফিলে দিয়ে যেতে। আচ্ছা, এইসব ভূত টুতের সব রহস্য সমাধান করতে যাবে, একটুখানি পেট পুড়ে মানে একটু ফ্রাইটাই হলে বেশ ভালো হয় না? আচ্ছা কাকিমা, আমি আসছি, টাটা। সঞ্জয়, এই সঞ্জয়, বলছি কি হলো, কই আসেনি? আসবে আসবে, কাল আসবে। কাল? কাল মানে তুমি আজকে আনতে পারলে না? সঞ্জয়, সঞ্জয়, আজকের রাতটা তাহলে কি করে কাটাবো বলো তো? আরে বাবা শোনো না পিয়ালি, ওরা যখন কথা দিয়েছে তখন ওরা ডেফিনেট আসবে। ওরা তো বলেছে যে ওরা এখানে এসে এই কেসের সমাধান করবে। অ্যাকচুয়ালি কি জানো তো, ছেলেমেয়েগুলো তো বড্ড ছোট, তো ওদের বাড়িতে পারমিশন নেবে, তারপর সব গোছগাছ করবে, তারপর তো আসবে। সঞ্জয়, সঞ্জয়, আমি আর জাস্ট পারছি না। আমরা বরং একটা কাজ করি, আমরা বরং আজকের রাতটাই বাইরে গাড়িতে গিয়ে কাটাই, অনেক ভালো হবে।
বাইরে গাড়িতে রাত কাটাবো, সে আবার কি কথা? হ্যাঁ হ্যাঁ, সেই কথাই। সঞ্জয়, এইভাবে থাকা যায় না। আচ্ছা, ওরা যদি না আসে তাহলে কি আমরা ওই অশরী আত্মাদের কাছে প্রাণ দিয়ে দেবো? ডিসকাস্টিং। বলছি, এতগুলো রাত তো কাটালে এখানে, আমরা ঘুমোতে পেরেছি? সত্যি করে বলো, আমরা ঘুমোতে পেরেছি কি? পিয়ালি, শোনো না, এদিকে তাকাও, তাকাও না এদিকে। দেখো জানো পিয়ালি, ওই ছেলে মেয়েগুলোকে দেখে না ভীষণ কনফিডেন্ট মনে হলো। আই এম শিওর যে ওরা কিন্তু পারবে। সঞ্জয়, এসব বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে কি হবে বলো তো? এর চেয়ে ভালো হতো না আমরা যদি পুলিশে গিয়ে খবর দিতাম। সঞ্জয়, আমি ভরসা করতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না, জাস্ট আমার কিছু ভালো লাগছে না। আই ওয়ান্ট টু গো ব্যাক। সঞ্জয়, কাম ডাউন পিয়ালি, আগে ওরা আসুক তারপর তো। কে ওখানে? সঞ্জয়, কে ওখানে? আপনারা রাতে কখন খাবেন সেটা জানতে এসেছিলাম। ওই রাত্রি 9টার মধ্যে মিহিরবাবু। বেশ, আমি ব্যবস্থা করছি। সঞ্জয়, আমার না এই লোকটার চোখ মুখো ঠিক ভালো লাগে না। মিহিরবাবু? পিয়ালি, এবার কিন্তু পাগলামি হচ্ছে। আরে বাবা, আমি সেই জন্ম থেকে দেখছি মিহিরবাবুর বাবা সন্তোষ কাকাবাবুকে। আমাদের বাড়ির কত পুরনো বিশ্বস্ত লোক, ওরা বংশানুক্রমিক। ওর চোখ মুখ দেখলে তোমার আবার খারাপ লাগবে কেন? তুমি একটু শান্ত হও প্লিজ। বাচ্চাগুলো পারবে এই ট্রমা শেষ করতে? কি জানি। পারবে, আমি বলছি পারবে। অ্যাকচুয়ালি আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, কিন্তু ওদের চোখ দেখে আমার বিশ্বাস হয়েছে যে ওরাই পারবে। আর ওদের ওই লিডার বাবলু, ওর চোখের মুখের মধ্যে কিছু একটা আছে, মানে বিশ্বাস হয় পারলে ওই পাণ্ডব গোয়েন্দাই পারবে। বিস্কুট, লাড্ডু, চিড়ে ভাজা, চানাচুর, শেভিং কিট, আচ্ছা ব্রাশ, টুথপেস্ট, ডিওডোরেন্ট, চিরুনি, টাওয়েল। মা, এইসব কি হচ্ছে? কি আমার হবে? তো লাড্ডু, বিস্কুট, চানাচুর, চিড়ে ভাজা এসব দিয়েছি। আরে এইসব লাড্ডু, চিড়ে ভাজা, বিস্কুট এইসব নিয়ে আমি অ্যাডভেঞ্চারে যাব? আচ্ছা তুমি কেন চিন্তা করছো? ওরা আমাদের থাকতে খেতে দেবে। শোন, যোগ্যী বাড়ি বলে কথা, হ্যাঁ, যখনই খিদে পাবে খাবার তলা সামনে পাবি এরকম কোনো গ্যারান্টি আছে? খিদে পেলে তখন এগুলো সবাই মিলে খাবি। এই নিয়ে কোনো ওজোর আপত্তি কিন্তু আমি শুনতে চাই না, বলে দিলাম। আচ্ছা একটা আমার কথা শোনো, আমার না কেরম না ভেবে একটা শিহরণ হচ্ছে জানো তো। ধরো তোমার বিলু এক হাতে নানচাকু, এক হাতে বিস্কুট, আমাদের ভোম্বল এক হাতে গুলতি আর পকেটে কোনো ইট নেই, শুধু নাড়ু। আমাদের বাচ্চু ফোন ঘাঁটতে ঘাঁটতে শুধু চানাচুর খাচ্ছে, আর আমাদের বিচ্ছু লাফাতে লাফাতে শুধু চিড়ে ভাজা খেয়ে যাচ্ছে। আমার না ভেবেই এই অ্যাডভেঞ্চার করতে। আচ্ছা শুধু কি এইসবই দিচ্ছ নাকি জামা কাপড়গুলোও দেবে? জামা কাপড় ও তো চোখ বন্ধ করে গুছানো যায় রে। শুধু নীল নীল আর নীল, নীল একে নীল, নীল দুগুণে নীল, নীল তিনে নীল, নীল চারে নীল। ওহ, লোকজন কি বলবে? ছেলেটা একটাই জামা প্যান্ট পরে সারাটা বছর ঘুরে বেড়ায়। এইবার পুজোয় যদি তুমি কোনো নীল জামা কিনেছ, মাকে দেখবি তুই, মা কি করে তোর? একটাই যেন জামা। তাতে কি হয়েছে? আমার নীল পরতে ভালো লাগে, তাই আমি নীল পরবো। তাই বলে এত নীল? এরপর লোকে বলবে মায়ের হাতে তো পয়সা নেই, তাই ওই একটাই জামা কিনে দিয়েছে।
সে লোকে যা বলে বলুক, আমার নীল ভালো লাগে, আমি নীলই পরবো। হ্যাঁ, পেয়েছো তো মাকে একলা, তাই মায়ের ওপর হমিতম্বি করছো। এরপর বউ আসুক, তখন বুঝবে লাল, হলুদ, সবুজ, বেগুনি সব রং পড়াবে। তুমিও পারো, এর মধ্যে বউ আবার কোথা দিয়ে চলে এলো? সামনেই তো জন্মদিন, এই তো 21 বছর হবে, তো 21 বছর পরে তো ছেলেদের বিয়ে হতেই পারে। তুমিও পারো, 21 বছরে আবার কেউ বিয়ে করে নাকি? কেন, তোর বাবার যখন বিয়ে হয়েছিল তখন কত বয়স ছিল বাবার? এই তো সামনের পাশেই আমাদের বিয়ে, 21 পেরিয়ে 22 বছরে পা দিত। পড়তো না মা, 22-এ পড়বে। মা, বাবা আছে, কোথাও না কোথাও আছে। হ্যাঁ, হয়তো আমাদের সামনে নেই, কিন্তু আছে। মা দেখো, বাবা ঠিক ফিরে আসবে, আবার আগের মতো সব হয়ে যাবে। ওর উপর ভরসা রাখো মা, বাবাকে আমি ফিরিয়ে আনবই। ভরসা আছে বাবলু, ভরসা আছে। আচ্ছা মা, বলছি দেখো না, বলছি নীল জামাটা ঢোকাবে না? চল গুছিয়ে ফেলি সব জামা কাপড়গুলো। আচ্ছা, আগে খাবারগুলো ঢোকে। কি বলছো? আরে আমি শুনতে পাচ্ছি, তোমার এখনই এত কথা বলতে হবে? ভাল লাগে না। আরে কি, আরে আদা রসুনের গন্ধ আমার দেখো না, আরে চারপাশে ভাল লাগছে না আমার। কি করছো তুমি? হোল্ড ইওর আদা রসুন। কেন আমি হোল্ড করবো কেন? কারণ আমি তোমার হাত ধরেছি তাই। আচ্ছা তুমি কি করছো বলো তো? কি কি হচ্ছে নাকি? কি হলো? আরে মেয়েরা আছে, কে কোথায় দেখে ফেলবে, একটা বিপদ হয়ে যাবে। তার বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কি অসভ্যতামি করছো তুমি? আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, মেয়েরা আছে, সঙ্গে বাচ্চা ছেলেগুলো আছে, শিবানী আছে, কি করো? আগেকার দিনে হলে না আমাদের মেয়েদের এখন বিয়ে হয়ে যেত, আমাদের কম বয়স হলো নাকি? যাই বলো, বয়সকালে না তোমাকে কিন্তু দারুণ সুন্দরী লাগবে। ওই ফোকলা দাঁতে তুমি সুন্দরী মেয়েদের না বলে বলে 5 গোল দেবে, 5 গোলে। কোনো মানে হয়? এই তুমি কি করতে চাইছো বলো তো? যাও না, বলছি শোনো না, পিসিমা তো বাড়িতে নেই, চলো না একটু আমরা পিসিমা নেই তোমার? তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? তোমার একটা জিনিস বোধহয় মনে নেই, আমার এখানে হাতা খুন্তি আছে। ভুলে যাও না, আমি কিন্তু আমি তোমার স্বামী। হ্যাঁ, স্বামী তোমার। তোমার মনে আছে তো? তোমার ব্যবহার তো আমার স্বামীর মতন লাগছে না। হ্যাঁ, ব্যবহার। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আবার কি? চোখ বন্ধ করো না। এসব আবার কি? শাড়ি আনলুম তোমার জন্য, আনলুম। ও বৌদি, আজকে ছাদে জামা কাপড়গুলো দিয়ে দেবো, ছাদে কিন্তু ভালো রোদ উঠেছে। গোছা গোছা, বৌদি বোনের সব কটা আলমারি উল্টে দিয়ে সব গুছিয়ে ফেল।
করো না দেখ। আরে বাচ্চারা আছে, ওদের জন্য কিছু না এনে আমার জন্য একটা কি কি। তো ছাড়ো না, দেখো না দেখো না দেখো না, তোমায় কি সুন্দর লাগছে। আহ কি দারুণ লাগ। কি হলো? না না, এসব কি করছো তুমি? ওরা আছে দেখ, ভাল লাগে না। আমরা কতদিন কোথাও বেড়াতে যাইনি, আমরা তো বেড়াতে যাচ্ছি, তাই তোমার জন্য এটা কিনে আনলাম। কিন্তু আমরা তো হানিমুন যাচ্ছি না। হানিমুন নয়, পাণ্ডব কুইন্দার বাবা মা হিসেবে যাচ্ছি, এটা তো মনে রাখতে হবে। হ্যাঁ। কাকিমা বলছি যে বানাচ্ছ যখন, সন্ধ্যাবেলায় কি একটা টেস্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ ভম্বল, নিশ্চয়ই টেস্ট করা যাবে। ও রেখে দাও না, আমি একটু কাজটা করে নি। বন্ধ করো তো, বন্ধ করো। তুমি বন্ধ করলে কেন? বদলা। কেন বদলা নিচ্ছ কেন? কি আবার কি এরকম করছো কেন? এই কি শোনা, শাড়িটা খুব ভালো হয়েছে, এটা একটু চালিয়ে দাও না। এরকম করো না, আমি একটু কাজটা সেরে নি। বললাম তো না, চালাবো না। তোমার সব কথা শুনবো। কি হলো? আরে কি হলো? কি হয়েছে? কি শোনা? কি? পচা 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 মাছ? শক্ত শক্ত। এ বাবা, পচে গেছে। আনতে আনতে পচে গেছে? না, তাহলে পচাই কিনেছো? পচা কিনেছি? পচাই কিনেছো? রাহুলের থেকে রোজ মাছ নিই, রাহুল আমাকে পচা মাছ দিল আজকে। আমার মেজাজটাই না পচে গেল। আমি আজকে কিছুতেই ছাড়বো না, এই মাছ আমি রাহুলের মাথায় ভাঙবো। তুমি দাঁড়া, আমি আসছি, আমি বাজার থেকে এক্ষুনি আসছি। মেয়েগুলো বড় হয়ে গেল, বাবা এখনো ছোটই রয়ে গেছে। বাচ্চু শোন, আমার ব্যাগ আমি তুলে দিয়েছি, তোর মায়ের আরো একখানা ব্যাগ আছে। হ্যাঁ, আর ভোম্বলের জন্য কিন্তু জায়গা রাখিস, ও তো অনেক ব্যাগ। মা বলছি, ভালো করে সব লক টক করেছো তো? আমাকে বরং একবার চাবিটা দাও, আমি একটু দেখে আসি। আরে না না, আমি সব বন্ধ করেছি। কি কি হলোটা কি তোমার? তোমার কি বুদ্ধি হবে না? বাচ্চা কাচ্চাদের সব। তোমায় কিন্তু শাড়িটা পরে দারুণ লাগছে, খুব ভালো মানিয়েছে। এই তুই 2 ঘন্টা রাস্তার জন্য 2 দিনের খাবার নিয়ে যাচ্ছিস কেন রে? ভাই আমরা চাঁদে যাচ্ছি না, হ্যাঁ সোনা দিকে যাচ্ছি, সেটা জানিস নিশ্চয়ই। আরে চাঁদে গেলে কি এই কটা ব্যাগ নিয়ে আর যেতাম? এই ভুম্বল, এত কি এনেছিস রে তুই? মা তো ফিশ ফ্রাই আর স্যান্ডউইচ দুটোই নিয়েছে। দেখো, গাড়িতে উঠে আগে উদ্বোধনটা করব স্যান্ডউইচ, তার একটু পরেই চা, তারপরেই কি খাওয়া যায়, হ্যাঁ লুচি, তারপরেই খাবো কফি আর ফিশ ফ্রাই, আর তার খানিক পরে খাবো মিষ্টি। বোঝো ঠেলা। এই গাড়িতে এত সব জায়গা হবে না, নিয়ে যায় সব। এই না রে ভুম্বল, আমি তোর ব্যাগ কোলে নিয়ে বসবো। হ্যাঁ দিদি, তুই এক কাজ কর, তুই এই ভুম্বলের ব্যাগগুলো নিয়ে ভুম্বলকে কোলে নিয়ে বস, বুঝলি? তোর তো আবার ভুম্বল ভাই কি না। ওরে বাপরে, এই এই তুমি যাও তো, ওদের সামলাও। হ্যাঁ ঠিক আছে, এবার থামো, সবাই গাড়িতে ওঠো। আমি সঞ্জয়কে SMS করবো গাড়িতে উঠে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে সবাই ঠিক করে নাও কে কোথায় বসবে। এই আমি সামনে বসবো, ঠিক আছে? না না কাকু, তুমি সামনে বসো, কাকিমা বিলু আর বাচ্চু মাঝখানে বস, আমি ভোম্বল আর বিচ্ছু পেছনে। না না বাবলুদা, মাঝখানে 4 জনের হয়ে যাবে, তুমিও চলে এসো, তোর অসুবিধা হবে না তো? না না, আমি একদম ঠিক আছে। না না, আমি একটা কাজ করি, আমি পেছনেই বসি, কারণ আমি বইটা পড়তে যাবো।
হ্যাঁ, গাড়িতে বসে তুমি বই পড়বে? তোমার মাথা করে না? আমার তো গাড়িতে বসে বই পড়লে এমন একটা বিশ্ব ব্রহ্মাণ্ড চট করে ঘোরে। না না কাকু, আমার অভ্যেস আছে। না না, সোনাদিঘির ব্যাপারে রিসার্চ করেছি, সেটা নিয়ে তোমার সাথে কথা বলার ছিল। যেতে যেতেই সেটা নিতাম তাহলে। কিরে, তুই বাবলুদার সাথে বসতে চাস? তা মুখেই বল না। বিচ্ছু, সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না, আমার সত্যিই কাজ আছে। বেশ, তবে তাই হোক। বিলুদা, তুমি ওখানেই বসো। আই বিচ্ছু, তুই যা পেছনে। সত্যি তো, বিলুর যদি আবার লেগে যায় তাহলে তো আবার প্রবলেম হবে না? না না কাকিমা, আমি ঠিক আছে। না বিলু, কথা শোনো, আমরা কিন্তু তোমার বাবা মার পারমিশন নিয়ে তবে এসছি। আমাদের কথা শুনতে হবে, বকবো। সোনাদিঘির ইতিহাস কিনা জানি না, কিন্তু বিলুদা, এখন যা হতে চলেছে সেটা একেবারে ইতিহাস হয়ে থাকবে।